এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতা ছড়ায় দিতে চায়, অশ্লীলতাকে প্রমোট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে আমরা বলে দিতে চাই, ও দেশের মা বোনেরা, যারা তোমরা এরকম নোংরা পোশাক পরে চলাফেরা করতে চাও, যদি এই দেশে থাকতে ভালো না লাগে গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ওই দেশে যায় ঘোরাফেরা করো। তোদের মতো নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। কথা কন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই নারী লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, ওই নারী বেপরদায় বাহিরে যেতে পারে না, পারে না, পারে না। পর্দা কার দেয়া বিধান? আল্লাহ বলে, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে না কেন? অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। ও মা, এই পাটাও আপনার পর্দার অন্তর্ভুক্ত। বোঝে না, বোঝে না। অনেকের বউ বোরকা পরে না তো পা মোজা লাগায়, কেন লাগায় না? এইটাও পর্দা। এটাও কি কথা কয় না? এটাও কি পা মোজা লাগাইতে হবে। মহিলাদের পাটাও পর্দার অন্তর্ভুক্ত। ও মা, আপনার একটা পায়ের আঙ্গুল দেখে একটা ছেলে পাগল হয়ে যেতে পারে। নারীদের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, নারী দুইটা চোখ দেখে একটা ছেলে মজনু হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে, আর রাতের ঘুম হারাম হয়ে যাবে। কথা কন, যেটা কি চোখ দেখলাম, চোখ না হরিণী। কথা কয় না কে? এই জন্য মা বোনেরা, মা আপনারা প্যাকেটের ভিতরে থাকেন, যত প্যাকেটে থাকবেন তত আপনাদের প্রতি আকর্ষণ বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মা বোনেরা বেপরদায় ওড়না ছাড়া রাস্তাঘাটে বের হয়, এরা বেহায়া, এদের ভিতরে লজ্জা নাই, শরম নাই, পরকালের ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই। কথা কন ঠিক কিনা? যেই নারী বোঝে আমার ইজ্জত আছে, সম্মান আছে, আমার মর্যাদা আছে, সেই নারী কখনো বেপরদায় বাহিরে যাবে। কিছু মহিলা আছে দেখায় খুশি, এ কথা কন না গে, মানুষকে দেখাবার পারলে ওই খুশি হয়। কত বড় বেহায়া যে একটা নারী ওড়না ছাড়াই রাস্তাঘাটে বের হয়। কথা কন। আর যদি ওড়নাও নেয়, ওটা নেওয়া না নেওয়ার সময় মাবরালের মতো, মাবরাল কি কন আপনারা? মাবলার আছে? মাবলার কি করে? আর না না, যখন বেশি শীত লাগে তখন তো কানতে করে, কিন্তু এমনি সময় ঝুলে রাখেন না আপনারা? এই মাবলারও নাই। বাপ রে বাপ, ধরেন এটাই মাবলার, এটা কি করে? এরকম ঝুলে রাখে, অথবা এইভাবে রাখে, তার মানে একটা ঢাকা আর একটা খোলা। হাই রে নারী, কতটা বেহায়া! এ কথা কন না কে? শুনতে লজ্জা লাগে। রাস্তাঘাটে বের হয় হলে কার? ওটা আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বোন, আমার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে। রাস্তাঘাটে যে সমস্ত নারীরা বোরকা ছাড়া করে, কে হলে? বলে বিমানের তলা ফেটে পড়ছে। হ্যাঁ, বোরকা ছাড়া পুরো গ্রাম ঘোরা শেষ। ওই নারী জানেও না যে আমার বাড়ি থেকে পা কদম বের করলে আমাকে বোরকা পরে পর্দা করে যেতে হবে। পুরো গ্রাম, মানে গ্রামত যে ঘুরলে বোরকা যে পরা লাগবে, এটা ওই নারী জানেই না। হ্যাঁ, গ্রামত সবাই চেনে, কিচের বোরকা পরালে। কত বেহায়া চিন্তা করেন! এ কথা কন নাকি আপনারা? গ্রামে সবাই তো চেনে আমি মুখের বউ, গ্রামত আবার বোরকা পরা লাগবে, মানুষকে হাসিয়ে নিয়ে যাচ্ছে। কথা কয় না। কিরকম হচ্ছে ওয়াজ? কি হচ্ছে নাকি? দোয়া করো, সাইজ করে থোয়া লাগে। কিসের বেকা পথে চলে? স্বামী যদি হয়ে থাকেন, আরে ভাই না মারেন, ফুসফাস বোঝেন না, রাগ দেখাবেন বুক। এ বোরকা পর, বোরকা পরে বাহিরে যা। বউ যদি কয় হ্যাঁ আমি বুড়ি হচ্ছি যে বোরকা পরা লাগবে, এই চ্যাংরা বয়সের দোকানপাট ঢেকে বাহিরে যা, বুড়ি হলে তো কেউ তাকাবি না। কথা কন। আজকে এই দেশে 60-70 বছরের নানি দাদির শরীরে বোরকা আছে, আর 16 বছরের নাতনি খোলামেলা পোশাক।
বোরকা দরকার কা? এ চাচা, আম গাছ লাগাছেন? কথা কয় না, লাগাছেন? রাগ করছেন আপনারা? ওই চাচা অন্য দিক মুখ করছে ভয়ে। আমার দিকে তাকান। আপনি আজকে বোরাগাড়ি বাজার থেকে একটা আমের গাছ কিনে নিয়ে আসছেন, কালকে আপনার বাগানে লাগাইছেন। বলেন এই নতুন যে নতুন চারা, নতুন আমের গাছ, এত চতুর সাইডে বেড়া দেওয়া লাগবে না? কৃষক দিবেন, ছাগলে যেন মুখ না লাগায়। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনি আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে একটা আমের গাছ লাগাইছেন, ওর ধার দিয়ে যদি বেড়া দেন, মানুষ কি করবে? পাগলা। কি হবে? আরে বোরকা দরকার হলো 16 বছরের কচি নাতনির। কথা কয় না কা? এর দিকে মানুষ তাকাবে। ওই 70 বছরে, 80 বছরে বুড়ি দাদির দিকে কেউ তাকাবি না। অথচ মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই, দাদির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নাই। কথা বলে ঠিক কিনা? ও মা বোনেরা, পরিবর্তন হয়ে যান। মা, পর্দায় থাকেন, পর্দায় থাকেন। পর্দা আপনার সতীত্বের হেফাজত করবে, পর্দা আপনার সম্মান মর্যাদা বাড়াবে। পর্দা করে যদি বাহিরে যাওয়াই লাগে, অবশ্যই বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া বাহিরে যাবেন। কিছু কিছু মা বোন আছে বোরকা পরে কিন্তু ফ্যাশন, সেই টাইট ফিটিং লেজ, চুমকি ঝুমকি, এমন কারুকাজ বোরকার ভিতরে। আরে ভাই, আপনি তাকান আর না তাকান, বোরকার কারুকাজের জন্য হলে একবার তাকান লাগবে। মানে এতই ডিজাইন ফ্যাশন। কথা কয় এই সমস্ত মহিলা আছে না নাই? আরে না, নীলফামারীর মা বোনেরা ভালো হইলে ভারতে হয় না, এই এলাকার মা বোনেরা ভালো, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। রাগ করতেছেন নাকি আপনারা? মা বোন যারা আবার শুনতেছেন, মা দয়া করে অনুরোধের ভাষায় বলে যায়, মা আপনারা নবীদের মা, সাহাবীদের মা, আল্লাহওয়ালাদের মা। ও মা, আপনাদের পেট থেকে পৃথিবীর জমিনে নবী রাসূলদের জন্ম হয়েছে, আল্লাহওয়ালাদের জন্ম হয়েছে। ও মা, দয়া করে বেপরদায় চলাফেরা করবেন না। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলা খায় চাচা একদিক, লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না নাই? আছে না নাই? কিছু কিছু মুসলমান আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়। আছে না নাই? আল্লাহ এই জায়গায় কি বললেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি চুলকাবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রভাবে নম্র হয়ে দাঁড়াবেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব আখলাক ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সিজদা দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা?